এই রকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার পরে ইচ্ছে করে কি অন্যরকম কোনো নেগেটিভ মন্তব্য করতে। আমার তো মনে হয় না এগুলো করা উচিত। যাই হোক, সেটা যার যার ব্যাপার। আমি কিন্তু ভালোবেসে ভিডিও করি, আর এদের ভালোবাসাগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই তো আমি ভিডিও পোস্ট করেই যাব। আর ওরা যদি কোনো দিন না আসে আমার কাছে, তখন তো আর আমার কিছু করার থাকবে না। তবে আশা করি ওরা আমার কাছে আসবে। ভালোবাসার কিন্তু একটা আলাদা টান থাকে। আর একটা কথা বলি, সত্যি কথা বলতে আমি কিন্তু আগে কোনো দিনও জানতাম না কাককে খাওয়ালে বা কাউকে খাওয়ালে এই হয় ওই হয়। আমি কিন্তু কোনো কিছু না ভেবেই ওদেরকে খাওয়াই। এরকম নয় যে কোনো কিছু আমি পাওয়ার আশায় ওদেরকে খাওয়াই। ওরা আমার কাছে আসে, আর ভালোবাসা তো প্রচুর এখন তৈরি হয়ে গেছে। আর আমি সেই থেকে কিন্তু ওদেরকে খাবার দিই। আমরা যা যা খাই আমিও কিন্তু সেগুলোই ওদেরকে দেওয়ার চেষ্টা করি। সেই প্রথমে কিন্তু একজন এসেছিল আমার কাছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 2.5 বছরের বেশি হবে। একজন থেকে আজকে কিন্তু অনেক বড় পরিবার হয়ে গেছে আমার। আর এনারা কিন্তু খুব বেশি দিনকার নয়, খুব বেশি হলে হয়তো কয়েকটা হাতে গোনা মাস হবে। এনারাও ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর এখন কিন্তু এরাও আমাকে খুব একটা আর ভয় পায় না, খেতে খেতে ভেতরে চলে আসে। আমি আগে জানতাম না শালিক পাখি আমিষ খায়, আমি জানতাম নিরামিষ খায় বা ফলমূল এইসব খায়। তবে আমার একটি বন্ধু আছে যিনি আমাকে কমেন্টে বলেছিলেন শালিক পাখি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। তো তার তো প্রমাণ ভালোই পেয়ে গেছি। মাছ ডিম যেটাই দিই না কেন ওরা কিন্তু সবটাই খায়। আর কী যে ভালো লাগে বন্ধুরা, ওরা যখন এরকম সুন্দরভাবে খায় না, মনটা সত্যি ভরে যায়। ঠিক যেমন নিজের সন্তান খেলে মনে কতটা খুশি লাগে, ঠিক তেমনই লাগে। দেখতে পেলে একজন কিন্তু খাবার মুখে নিয়ে ভেতরে চলে গেল। উনি আবার প্লেট থেকে খেতে খুব একটা পছন্দ করেন না। খাবারটা মুখে নিয়ে গ্যাসের পাশে চলে আসেন, এসে ওখানে খাবারটাকে রেখে বেশ খুঁটে খুঁটে খায়। দেখতেও ভারী সুন্দর লাগে। তবে হ্যাঁ, ওদের খুব একটা কাছে আমি যেতে পারি না। কিন্তু যেমন আমার চিঙ্কু পিঙ্কু, ওদের সব্বার একবারে কাছে চলে যাই। এনাদের খুব একটা কাছাকাছি এখনও আমি গিয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ওনারা কিন্তু ভালোই এখন সাহসী হয়ে গেছেন। আর কি করে বলো তো, এইরকম না প্লেটের ওপরে না উঠে যায়। আসলে ওরা তো ছোট আর প্লেটটা অনেকটাই বড়। যখন খাবারটা কমতে থাকে ওরা না এইভাবে প্লেটের ওপরে উঠে যায়, আর ধপ করে প্লেটটা ঘরের ভেতরের দিকে পড়ে যায়। এই রকম কিন্তু প্রায় দিন হয়। আমি আবার প্লেটটাকে ধুয়ে পরিষ্কার করে ওদের জন্য আবার খাবার দিই। আর ওরা কিন্তু কেউই একবারে খাবার খায় না, সবাই ঘুরে ফিরে আসে আর একটু